যে এইখানে আসলে কার দূরত্বটা কেমন হবে, অর্থাৎ বিম্বের গঠন কোন জায়গায় হয়েছে, বস্তুর দূরত্ব কোথায়, বক্রতার ব্যাসার্ধ কোথায়, এগুলো একটু পরিচয় দেয়। এই পরিচয় দেওয়ার আগে আপনাদের একটা জিনিস জানতে হবে বা সবসময় মনে রাখতে হবে যে এই যে আমার দর্পণের পেছনের ভাগ কিন্তু এইটা, কারণ সিলভারিং করা থাকে সবসময় পিছনে, তাহলে দর্পণের পেছনের ভাগ এইটা, সামনের ভাগ এইটা। দর্পণের সামনে যে ভেরিয়েবল গুলা বসবে বা যে দূরত্বটা বসবে ওইটা সবসময় হবে পজিটিভ, আর দর্পণের পেছনে যেগুলো থাকবে ওইগুলো সবসময় নেগেটিভ। এখন আপনি যদি এই দর্পণে একটু খেয়াল করেন, দর্পণের সম্মুখ ভাগে কিন্তু এ ও, অর্থাৎ ও বিন্দুতে কিন্তু বস্তু ছিল, তাহলে এ ও মানে হলো বস্তুর দূরত্ব, তাহলে বস্তুর দূরত্বটা কিন্তু হবে কি পজিটিভ। এর বাইরে এই যে এ থেকে পি পর্যন্ত বিম্বের দূরত্ব, এটা কিন্তু নেগেটিভ হবে, কারণ এটা কিন্তু দর্পণের সামনের ভাগে নাই, দর্পণের পেছনের দিকে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে দর্পণের পিছনের দিকে যে এইটা থাকবে ওইটা সবসময় হবে নেগেটিভ, আর দর্পণের সম্মুখ ভাগে থাকলে সবসময় পজিটিভ। তাহলে এখানে সম্মুখ ভাগে কিন্তু শুধুমাত্র আছে বস্তুর দূরত্বটা, কিন্তু শুধুমাত্র আছে সম্মুখ ভাগে, তার মানে এখানে বস্তুর দূরত্বটা শুধু পজিটিভ হবে আর বাদ বাকি গুলো নেগেটিভ হবে। অর্থাৎ এ থেকে ও পর্যন্ত বস্তুর দূরত্বটা হবে পজিটিভ, এ থেকে পি পর্যন্ত বিম্বের দূরত্ব দর্পণের পেছনে এই কারণে হবে নেগেটিভ, আর এ থেকে সি পর্যন্ত বক্রতার ব্যাসার্ধ এইটা দর্পণের পেছনে এই কারণে বক্রতার ব্যাসার্ধটাও হবে নেগেটিভ।